নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করতে। আজকের রচনা একটি বটগাছের আত্মকথা। চলো শুরু করা যাক। ভূমিকা। প্রথমেই লিখছি ভূমিকা। নিশিদিন দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে? মনে কি পড়ে ওগো প্রাচীন বট? রবীন্দ্রনাথ। আমি একটি বটগাছ, আর আমার আত্মকথা মানেই ইতিহাস। এই ইতিহাস প্রায় 100 বছরের। কবে কিভাবে আমার জন্ম, কবে কিভাবে আমার জন্ম হয়েছিল তা আমার ঠিক মনে পড়ে না, কিন্তু আজ আমি একটি বৃক্ষ, মাথা তুলে দাঁড়িয়ে আছি। কত মানুষ আমার ছায়াতলে বসে বিশ্রাম নেয়, কত মানুষ আমার ছায়াতলে বসে বিশ্রাম নেয়। দণ্ড শীতল বাতাস ও শান্তি লাভের আশায়। কত অজস্র হাসি কান্না, ভাঙা গড়া, সুখ দুঃখের সাক্ষী আমি। একজন উৎসুক জীবন রসিককে একজন উৎসুক জীবন রসিককে আমি আমার সমস্ত জীবনের কাহিনী শোনাতে চাই। সমস্ত জীবনের কাহিনী শোনাতে চাই। পরের পয়েন্ট, আমার শৈশব ও যৌবন। আমার শৈশব ও যৌবন। কিভাবে আমার জন্ম তা আমার সত্যিই জানা নেই। কিভাবে আমার জন্ম তা আমার সত্যিই জানা নেই। হতে পারে কোনো চড়াই কিংবা টিয়া পাখি, তাদের ঠোঁটে করে
আমার মায়ের কাছ থেকে ছিঁড়ে এনে এই রাস্তার ধারে ফেলেছে। আবার এমনও হতে পারে পাখির পৃষ্ঠায় আমার জন্ম, কিন্তু সেজন্য আমার কোনো গ্লানি নেই, কিন্তু সেজন্য আমার কোনো গ্লানি নেই, কেননা আজ আমি প্রতিষ্ঠা পেয়েছি, তারপর দাঁড়ি দেবে। কবির ভাষায় জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন মাটি ভেদ করে প্রথম সূর্যকিরণ পড়েছিল আমার দুটি পল্লবে। যেদিন মাটি ভেদ করে প্রথম সূর্যকিরণ পড়েছিল আমার দুটি পল্লবে। প্রায় অনাদরেই বেড়ে উঠছিলাম একটু একটু করে। রোদ ও বৃষ্টির বর্ষণে চারাগাছ থেকে আজ আমি মহীরুহে পরিণত হয়েছি। ডালপালা ছাড়িয়ে, ঝুড়ি নামিয়ে এবং বিশাল জায়গা দখল করে দাঁড়িয়ে আছি। বিশাল জায়গা দখল করে দাঁড়িয়ে আছি। আজ আমার শাখায় কত শত পাখি, আমার কোটরে সাপ, গিরগিটি, টিকটিকি প্রভৃতি জীবজন্তু বংশানুক্রমে আশ্রয় লাভ করেছে। পরের পয়েন্ট, প্রতিদিনের জীবনযাত্রা। আমার বিশাল ছাতার মতো আশ্রয়ে কাকের দল বাসা বানিয়েছে। কাকের দল বাসা বানিয়েছে। কাঠবেড়ালি দুবেলা ছুটোছুটি করে আমার ডালে, আমার ডালে খুঁজে বের করছে তাদের স্বাচ্ছন্দ্যের কোটর। খুঁজে বের করছে তাদের স্বাচ্ছন্দ্যের কোটর। দূর আকাশে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে বসে আমার ডালে। নেমে এসে বসে আমার ডালে। কোকিল মাঝে মধ্যেই গান শুনিয়ে যায়। মাঝে মধ্যেই গান শুনিয়ে যায়। আমার ফল খেয়ে
পেট ভরায় কত পাখি। আমার ফল খেয়ে পেট ভরায় কত পাখি। মানুষ অবশ্য আমার এই ফল খায় না, তবে পূজা পার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে। প্রথম প্রথম কষ্ট হলেও এখন অভ্যস্ত হয়ে গেছি। কারোর কাজে তো লাগি। অনেকের ধারণা আমি গ্রামের রক্ষাকর্তা। অনেকের ধারণা আমি গ্রামের রক্ষাকর্তা, গ্রাম দেবতা। কেউ কেউ মানত নিয়ে এসে সিঁদুরে চন্দনে আমার চরণ চর্চিত করে। সিঁদুরে চন্দনে আমার চরণ চর্চিত করে, নিবেদন করে তাদের প্রার্থনা। কেউ আসে সন্তান কামনায়, আবার কেউ বা আসে পুত্র সন্তান লাভের আশায়। কেউ বা আসে পরীক্ষার সাফল্য, কেউ বা আসে পরীক্ষার সাফল্য কিংবা মামলা জেতার আশায়। সকলের সব কামনা পূর্ণ না হলেও, সকলের সব কামনা পূর্ণ না হলেও তাদের বিশ্বাস কিন্তু অটল। তবে সবচেয়ে আনন্দ হয় যখন কচি কাচাদের দল আমার ঝুড়িগুলোকে দোলনা বানিয়ে খেলে। আমার ঝুড়িগুলোকে দোলনা বানিয়ে খেলে। এভাবেই মানুষ ও পশু পাখির আনাগোনায়, মানুষ ও পশু পাখির আনাগোনায় আমার দিন কাটে। পরের পয়েন্ট, অতীতের সাক্ষী। দেশে তখন ইংরেজ শাসন। পরাধীন দেশের তরুণরা দেশ স্বাধীনের জন্য মরণ পণ করছে। এমনই দুটি তরুণ বিপ্লবী, এমনই দুটি তরুণ বিপ্লবী বেশ কয়েকদিন আমার ঝুড়ির আড়ালে দেশ স্বাধীন করবার কথা ভাবত। কিন্তু একদিন ইংরেজদের পুলিশ বাহিনী আমার সামনের রাস্তা দিয়ে তাদের দুজনকে দড়িতে বেঁধে টান দিয়ে নিয়ে গেল। দড়িতে বেঁধে টান দিয়ে নিয়ে গেল এবং পরে
একদল পথিকের কাছেই শোনা যায় তাদের ইংরেজ পুলিশরা গুলি করে মেরেছে। এমনই সব বীর বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন হয়। সেদিনের উন্মাদনা, আনন্দোচ্ছ্বাস আকাশ বাতাস ধ্বনিত করে তুলেছিল। আকাশ বাতাস ধ্বনিত করে তুলেছিল। কিন্তু স্বাধীনতা লাভের পর দেশের কি উন্নতি হয়েছে? হয়তো অনেক কলকারখানা, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। খুবই আশার কথা। কিন্তু আজও না খেতে পেয়ে সেদিন একটি ভিক্ষুক আমার ঝুড়ির তলায় মারা গেল। এইসব দেখে মন খুবই খারাপ হয়। মজার ঘটনা। পরের পয়েন্ট, মজার ঘটনা। একটি চোর একটি হাড় চুরি করে আমার ঝুড়ির তলায় মাটিতে লুকিয়ে রাখে। একটি চোর একটি হাড় চুরি করে আমার ঝুড়ির তলায় মাটিতে লুকিয়ে রাখে। তখন আরও একটি চোর তা লক্ষ্য করে এবং হাড়টি নিয়ে পালায়। ব্যাপারটি দেখে আমার বেশ কৌতুক অনুভব হয়। ব্যাপারটি দেখে আমার বেশ কৌতুক অনুভব হয়। পরে পূর্বের চোরটি সেই স্থানে মাটি খুঁড়ে হাড়টি না পেয়ে ক্রুদ্ধ হয়ে নিষ্ঠুরভাবে আমার একটি ডাল কেটে নিয়ে যায়। আজও আমার সেই ক্ষত শুকোয়নি। আজও আমার সেই ক্ষত শুকোয়নি। কত মানুষের জন্ম ও মৃত্যু পথযাত্রীরা আমার সামনে দিয়েই যেতে দেখি। উপসংহার। পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট উপসংহার। দুঃখ করে তো লাভ নেই। সর্বত্রই পরিবর্তনের রূপ।
সর্বত্রই পরিবর্তনের রূপ। জন্ম মৃত্যু এ তো কালের নিয়ম। এখন আমারও বয়স হয়েছে, আর কদিন বাঁচব জানি না, আর কদিন বাঁচব জানি না। আমার প্রিয়জনেরা অনেকেই অকালে চলে গেল। আমার প্রিয়জনেরা অনেকেই অকালে চলে গেল তোমাদের উদাসীনতার জন্য। আমাদের দেওয়া অক্সিজেনের মাধ্যমেই তোমরা প্রাণীকুল শ্বাস নিতে পারো। আমাদের দেওয়া অক্সিজেনের মাধ্যমেই তোমরা প্রাণীকুল শ্বাস নিতে পারো। তোমাদের উচিত আমাদের উদ্ভিদকুলকে রক্ষা করা। তোমাদের উচিত আমাদের উদ্ভিদকুলকে রক্ষা করা। ভারী বৃষ্টির প্রভাবে আমার গোড়ার শিকড়ের মাটিগুলো ভারী বৃষ্টির প্রভাবে আমার গোড়ার শিকড়ের মাটিগুলো ধুয়ে চলে গেছে। তোমরা কি পারো না একটু মাটি দিয়ে আমার গোড়াটা একটু মজবুত করতে? এই ছিল আমার বটগাছের আত্মকথা। রচনাটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই ধরনের আরও নিত্য নতুন রচনা পেতে পাশে থেকো। ধন্যবাদ।